আজকের এই সময়টাকে আমার কাছে দিনের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটা মনে হয়। গোধূলির সময় দিনের আলো ধীরে ধীরে কমে আসছে, আর সন্ধ্যা তার নরম আলো দিয়ে আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে পড়েছে। আমি এখন গ্রামের মেঠো পথ ধরে শহরের দিকে যাচ্ছি। রাস্তার দুই পাশে তাকালেই মনে হচ্ছে দিনের ব্যস্ততার ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কৃষকের ব্যস্ততা এখনও শেষ হয়নি। দেখুন, রাস্তার পাশের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে। মাটির বুক উল্টো দিয়ে ট্রাক্টর এগিয়ে যাচ্ছে, আর তার পেছনে পেছনে কয়েকজন মানুষ কাদার মধ্যে নেমে মাছ ধরছেন। ট্রাক্টর যেখানে মাটি উল্টো দিচ্ছে, সেখানে হয়তো কাদার ভেতরে থেকে ছোট ছোট মাছ বেরিয়ে আসছে, আর সেই সুযোগটাই তারা কাজে লাগাচ্ছেন। দৃশ্যটা খুবই সাধারণ। প্রতিদিন গ্রামের কোথাও না কোথাও এরকম দৃশ্য দেখা যায়, কিন্তু একটু থেমে একটু মন দিয়ে তাকালে বোঝা যায় এই সাধারণ দৃশ্যের মধ্যেই গ্রাম বাংলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে। একদিকে কৃষকের জমি প্রস্তুত করার ব্যস্ততা, অন্যদিকে আনন্দের সাথে কয়েকজন মাছ ধরছে। সূর্য ডুবে যাওয়ার আগে আকাশে যে নরম আলো ছড়িয়ে পড়েছে, তার রঙটা একবারে অন্যরকম। খুব বেশি উজ্জ্বল নয়, আবার পুরো অন্ধকারও নয়। অল্প আলো, নরম আকাশ, আর জমিতে জমে থাকা পানির উপর যেন আলোর প্রতিফলন, সব কিছু যেন একসঙ্গে মিশে গেছে। জমির পানিতে আকাশের রঙটা যখন প্রতিফলিত হচ্ছে, তখন মনে হচ্ছে নিচেও যেন আরেকটা আকাশ তৈরি হয়েছে। উপরে আকাশ, নিচে পানিতে তার ছায়া, মাঝখান দিয়ে মেঠোপথ ধরে আমি এগিয়ে চলছি। এই দৃশ্যটা দেখলে আমাদের কবি জীবনানন্দ দাশের বাংলার কথা মনে পড়ে যায়। তার কবিতায় বারবার ফিরে এসেছে বাংলার মাঠ, ধানক্ষেত, নদী, পাখি, সন্ধ্যা আর নরম আলো। তিনি প্রকৃতিকে শুধু দেখেননি, অনুভব করেছিলেন। জীবনানন্দ দাশের কবিতায় যে বাংলাকে আমরা অনুভব করি, সেই বাংলার এক ছোট্ট ছবি যেন আজ এই পথের মাঝে দেখতে পাচ্ছি। কুয়াশা, মাঠ, নদী, ঘাস আর সন্ধ্যার নরম আলো, সব কিছু মিলিয়ে তার কবিতার সেই চেনা বাংলার অনুভূতি। আর শুধু জীবনানন্দ নয়, আমাদের অনেক অনেক কবির লেখাতেই গ্রাম বাংলার প্রকৃতি এসেছে ভালোবাসার সঙ্গে। শহরের দিকে যেতে যেতে হয়তো কিছুক্ষণের মধ্যেই এই খোলা মাঠ, এই নীরবতা আর এই গোধূলি আলো পেছনে পড়ে যাবে। সামনে আসবে ব্যস্ত রাস্তা, গাড়ির শব্দ, মানুষের ভিড় আর শহরের কোলাহল। ট্রাক্টরের শব্দ, কাদার মধ্যে মাছ খোঁজা মানুষ, মেঠোপথ, পানিতে আকাশের প্রতিচ্ছবি, আর গোধূলির সেই নরম আলো, সব মিলিয়ে এ যেন বাংলার এক জীবন্ত ছবি। শহরে যাওয়ার পথে এমন একটা বিকেল যদি হঠাৎ সামনে আসে, তখন একটু থেমে তাকাবেন, কারণ প্রকৃতি প্রতিদিন এরকম নিজেকে সাজায় না। আর হয়তো কোনো একদিন ব্যস্ত শহরের মাঝখানে দাঁড়িয়ে এই গোধূলির গ্রামের কথাই সবচেয়ে বেশি মনে পড়বে। এই মাটির পথ, এই আকাশ, এই জল আর এই মানুষগুলো, এটাই তো আমাদের বাংলার সৌন্দর্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আপনাদের মতামত জানাতে পারেন। রংপুরের আপনারা কোথায় ঘুরে দেখতে যাচ্ছেন। তো ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।